আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওহী নাজিল করে জানায় দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে কোরআন নাজিল করেছি, এটা তাকে উঠিয়ে রাখার জন্য দেই নাই, এটা দিয়ে ঝাড়ফুঁক করার জন্য দেই নাই, এটাকে গলায় ঝুলিয়ে রাখার জন্য তাবিজ করার জন্য দেই নাই। এ কোরআন তোমাদের কাছে দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ কোরআন পড়তে হবে ওই রবের নাম নিয়া যিনি তোমায় সৃষ্টি করেছেন। রবকে চেনার জন্য, রবকে জানার জন্য, রবের নামেই এ কিতাব পড়া শুরু করার কথা যিনি বলেছেন তিনি কে? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি আমাদের রব, তিনি আমাদের সব। ওই রবকে চেনা যায় কেবলমাত্র কোরআন পড়লেই। মানুষ ডক্টরের ডিগ্রি পর্যন্ত অর্জন করে, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও ওই মানুষটা নাস্তিক হয়, মোরতাদ হয়। একটাই কারণ, তা হলো তার দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইয়্যুম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। যেই হৃদয়ের মধ্যে আমার আল্লাহর কোরআন নাই, ওই হৃদয়টা হলো বিরান বাড়ি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে হবে রবের নাম নিয়ে, পড়ো ওই রবের নাম নিয়ে কোরআন। যাদের হৃদয়ে কোরআন নাই, রসুল বলছেন ওদের হৃদয় হলো বিরান ঘর। যেই বাড়িটা ছেড়ে দেওয়া হয়, যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না, ওই ঘরে থাকে ইঁদুর, বাদর, চামচিকা, তেলাপোকার, সারপোকা। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব বলছেন, যে হৃদয়ের মধ্যে কোরআন নাই, ওটা বিরান বাড়ির মতো আবর্জনায় ভরে যায়। ও যা কিছুই শিখেছে, কোরআন শিক্ষা না শিখার কারণে ওই শিক্ষাগুলি প্রকৃত পক্ষে ওরে মানুষ বানাইতে পারে না। ঠিক না? প্রকৃত মানুষ যদি হতে হয়, তাহলে শিখতে হবে আল কোরআন। শিখতে হবে কি? এ কোরআন যদি কেউ পড়ে, যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে লস আছে না লাভ আছে? আগে হিসাব করি দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিনিময়ে তাকে 10টা নেকি দান করে দেয়। হাদিসটা হলো এরকম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিনিময়ে একটা নেকি দিবে, আর ওই একটা নেকিকে 10 গুণ বাড়াইয়া যিনি 10 নেকি বানাবেন তিনি কে? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা যদি কোরআন শিখি, তাহলে আমার কল্যাণ হবে। যারা আমাকে কোরআন শেখানোর জন্য চেষ্টা করবে, ওই মা এবং বাবাকেও যিনি সম্মানিত করবেন তিনি কে? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে, কোরআন শিখবে, কোরআনকে জাহের করবে, কোরআনের হালাল হারাম মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিনিময়ে তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলেন। তাহলে জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব বলছেন, যারা কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়া ধন্য করে দেবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আল্লাহর হাবিব বলেন, এ কোরআন যারা পড়বে, যারা সন্তানদেরকে কোরআন পড়াবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকেও সম্মানিত করে দেবেন। রসুল বলেন, মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা আবওয়াহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে,
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার মায়ের এবং বাবার মাথায় নূরের মুকুট আল্লাহ উঠাইয়া দেবে। সেই মুকুটের এত উজ্জ্বলতা হবে, এত জলজলে আলো হবে, এত রোশনি হবে, রাসূল বলছেন দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিকুম, তোমাদের এই দুনিয়ার সূর্যের চাইতে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মায়ের আর বাবার মাথায় যে টুপিটা উঠাইয়া দেবে, যে মুকুটটা উঠাইয়া দেবে, তার উজ্জ্বলতা সূর্যের আলোর চাইতেও বেশি হবে। ওরে সুবহানাল্লাহ! এই সুবহানাল্লাহ কি জান্নাত পর্যন্ত গেছে? কি বলে আমার বন্ধুগণ? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মায়ের মাথায় বাবার মাথায় মুকুট পরাইয়া দেবে। ওই মুকুটের যে ঝলকানি আর আলোর যে রোশনাই সূর্যের আলোকে পর্যন্ত মেলান করে দেবে। তাহলে সন্তানকে যদি কোরআন শেখান, সন্তান ছেলে হোক মেয়ে হোক, যদি ওই সন্তানকে কোরআন শেখান আর সন্তান যদি কোরআন অনুযায়ী চলে, তাহলে আপনার মাথায় আর মায়ের মাথায় যদি আল্লাহ তাআলা আখিরাতে নূরের মুকুট পরাইয়া দেয়, বলেন তো আপনার সম্মানে বেড়ে যাবে না কমে যাবে? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যদি সন্তান বড় নেতা হয়, যদি সন্তান ডিসি হয়, এসপি হয়, মন্ত্রী হয়, তাহলে মায়ের আর বাবার গর্ব আছে না নাই? কিন্তু আমার বন্ধুগণ, এই সন্তানের বড় পদ পাওয়ার পরেও তার অপকর্ম দুরাচারের কারণে, দুর্নীতির কারণে আখেরাতে যদিও ধরা পড়ে যায়, তাহলে বলেন তো দেখি আপনার পরিচয় দিয়া, সন্তানের পরিচয় দিয়া আখেরাতে কি নাজাতের কোনো ফয়সালা হবে নাকি? আমার বন্ধুগণ, এজন্য চিন্তা করা দরকার। এই পৃথিবীতে অনেক বাপ আছে যারা সন্তানের নামে নিজেকে পরিচয় দিয়া বলে আমি অমুকের বাপ। অমুকের কি? অমুকের বাপ। নিজের নাম না বলে বলে আমি এক চাচারে বললাম চাচা, তা ওনারে তো আমি চিনি, তা ঠিক আছে, কিন্তু আপনি আপনার নাম না বলে ছেলের নাম কনকে আপনি বলেন আমি অমুক আলী। কি দরকার আমি অমুকের বাপ তা বলার? কারণ আপনার ওই ছেলেটাকে অনেকে ভয় করে। আপনি চিন্তা করেছেন আমি যেহেতু তার বাপ, মানুষ আমারও ভয় করে। যেই মানুষটার কাছে মানুষ আসতে চায় না, ভয়তে দূরে সরিয়ে থাকে, ও কি ভালো মানুষ? কি বলেন, ভালো মানুষ? যেই লোকটাকে ছোট বড় সকলে আদর করবে, স্নেহ করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, সেই তো হচ্ছে সেরা মানুষ। ঠিক কিনা? জোরে কর। আমার নবী বালকদের কাছে যেমন প্রিয় ছিলেন, বয়স্কদের কাছেও প্রিয় ছিলেন, যুবকদের কাছেও তিনি আইডল ছিলেন। জোরে কণ্ঠে খেরা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল কারীম শেখার কারণে সন্তানকে যেমন দামি বানায়া দেবেন, সন্তানের পিতামাতাকেও আল্লাহ সম্মান আর ইজ্জত দিয়া ভরপুর করে দেবে। আমার বন্ধুগণ, তাহলে এখন এই কোরআন আমাদের শেখার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? কোরআন যদি আমরা শিখতে চাই, তাহলে এক নম্বর হলো সহি শুদ্ধ করে কোরআন শিখতে হবে। কারণ কোরআন যদি সহি শুদ্ধ করে না শেখেন, সব তো দূরে থাক, বরং বিনিময়ে আরো গুনাহ হবে। কি বলেন, ঠিক না? এমনকি নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে। আপনি সূরা ফাতিহা যদি শুদ্ধ করে পড়তে না পারেন, বলেন তো দেখি নামাজ আছে না গেছে? কি বলেন, আছে না গেছে? তাহলে কোরআন সহি শুদ্ধ করে শিখতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে বাংলা শেখাই, ইংরেজি শেখাই, কোনো সমস্যা নেই, আপনি শেখান, আমিও শেখাই, দোষটা কি? কিন্তু কথা হলো ইংরেজি শেখানোর জন্য আমরা কত চেষ্টা করি, আমাদের শিক্ষক আমাদেরকে শেখাচ্ছে, সন্তানকে শেখাচ্ছে ফাদার বলবা না, বরং উচ্চারণটা হলো এমন বলবা ফাদা, রর উচ্চারণ আসবে না, আর এর উচ্চারণ গোপন থাকবে। মাদার না বলবা মাদা, হ্যাঁ, ব্রাদার না বলবা ব্রাদা, সিস্টার না বলবা সিস্টার, এরকম ভাবে স্টাইল দিয়ে দিয়ে বলবা। কত সুন্দর করে আমরা ইংরেজি শব্দটা উচ্চারণ শেখাই, কিন্তু একবারের জন্য শিখালাম না সন্তান তুমি যে সূরা ফাতিহা পড়তে পারো না, একটু সুন্দর করে এরকম উচ্চারণ করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরকার ছিল না? যারা বলেন দরকার ছিল কিনা? তাহলে এক নম্বর হলো সহি করে শিখব। দুই নম্বর হলো অর্থ বুঝে পড়ব। কি বুঝে? কি বুঝে? কারণ এটা তো কোনো মন্ত্র না, এটা তো কোনো মন্ত্র নয়, এটা হলো আল্লাহর দেয়া কিতাব।
এ কিতাব অনুযায়ী জীবন গড়তে হবে। এজন্য কিতাবে যা কিছু আছে তা বুঝে শুনে পড়া লাগবে। 3 নম্বর কথা হলো এ কোরআনুল কারীম অনুযায়ী যা পড়েছি সে অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। আপনি কোরআনুল কারীমে পড়লেন, হুজুর নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। কোকিল কণ্ঠে হুজুর আমার তেলাওয়াত করে শোনায় দিলেন, নামাজ শেষ হয়ে গেল। সুদখোর কিন্তু প্রশংসা করে না, আমার হুজুর কত সুন্দর তেলাওয়াত দেশে গো। কিন্তু সুদখোর একবারও বসলো না, আমার হুজুর কিন্তু আমার বিরুদ্ধেই নামাজের মধ্যে ওয়াজ করেছে। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও। অথচ যদি এই সুদখোর বসতো যে হুজুর আমার এই কয়েছে ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদখোর সুদ ছাড়ো, আল্লাহরে ভয় করো, তাহলে কিন্তু সুদখোরের মুখ ফুটে যেত। কিন্তু হুজুর যে সুন্দর কণ্ঠে কোকিল কণ্ঠে তেলাওয়াত করে দিল, এখন সুদখোর প্রশংসা করে না আমার হুজুর কি সুন্দর তেলাওয়াত দিল। কারণ হলো এটাই ও বুঝি নাই, ও কি বুঝি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, দুর্নীতি করে নিয়ে যাও না, ভাইয়ের তা ঠকায় দিও না, বোনকে ফাঁকি দিও না, এভাবে অন্যায় করে আরেকজনের সম্পদ নিজে গ্রাস করো না। হুকুম কার? ইমাম সাহেব ঠিকই নামাজ পড়ায় দিলেন সুন্দর করে, অথচ পিছনেই কিন্তু চাচা নামাজ পড়ে গেল যে এতিম বাতিজাদের সম্পদ নিজের নামে রেকর্ড করেছে। কি আছে না? ঠিক ওই ইমামের পিছনে নামাজ পড়ে গেল সবচেয়ে বড় ঘুষখোর অফিসের। আবার ওই ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়ে গেলেন বোনকে ফাঁকি দেয়া ঠকানো ভাই, কিন্তু প্রশংসা করতেছে আমার হুজুরের তেলাওয়াতটা কত সুন্দর, কিন্তু একবার বোঝার চেষ্টা করলো না হুজুর তেলাওয়াতের মধ্যে কি বলে দিল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজ পড়ে যাইতেছি কোরআন দিয়ে, কিন্তু কি দিয়ে পড়লাম তা বুঝার চেষ্টা করি না। যদি বুঝতাম তাহলে আমাদের আমল করার জন্য আরো সহজ হয়ে যেত। এখন আমি বুঝে পড়লাম, বুঝলাম সুদ আল্লাহ হারাম করেছেন, ঘুষ আল্লাহ হারাম করেছেন, দুর্নীতি হারাম করেছেন, বেপরদা হারাম করেছেন। তাহলে এখন থেকে সুদের সাথে কোনো সম্পর্ক থাকবে? জোরে বলেন। ঘুষের সাথে সম্পর্ক থাকবে না, বেপরদার সাথে সম্পর্ক থাকবে না। এখন যদি এটা মানতে যাই তাহলে আমার সমস্যা আছে না নাই? আছে না নাই? আছে। কি আছে সমস্যা? এই সমাজে যেহেতু ঘুষ চলে, সুদ চলে, এই সুদী সমাজে আপনি যখন সুদ থেকে বাঁচতে যাবেন দেখবেন আপনি সুদ থেকে বাঁচতে পারতেছেন না। গরিব মানুষ, অসহায় মানুষ ব্যাংকে চলে গিয়েছেন, ওরা বুঝে আপনারে বিনা সুদে টাকা দেবে, দেবে জোরে কোন? সুদও দেবেন। আয়ু সাহেব যদি কয় 10,000 দেবো, 1,000 আমারে দিয়ে যাওয়া, তাও দেবেন। কি বলে? ঠিক নেই? সুদও দেবেন, ঘুষও দেবেন, সুদও দেবেন, আবার এই যে আখরে রয়েছে তো। আমার বন্ধুগণ, তাহলে সুদও দিলেন, ঘুষও দিলেন। এই সমাজে যখন আপনি বের হবেন, অফিসে যাবেন, আদালতে যাবেন, রাস্তায় যাবেন, বেপরদা আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে বেপরদা থেকে আপনি বাঁচতে পারছেন না, ঘুষ থেকে আপনি বাঁচতে পারছেন না। অফিসে গেলে ঘুষ, যেখানে যাও সেখানে ঘুষ। ঘুষকে আর এখন আমরা ঘুষ বলি না, বরং ওটা হলো স্পিড মানি। কি মানি জোরে কন? কি মানি জোরে কন? স্পিড মানি। স্পিড মানি বোঝেন? স্পিড গতি। যদি না বোঝেন একটা উদাহরণ শোনো। আমার বন্ধুগণ, দেখবেন আমাদের যুবক পোলাপানগুলা যখন মোটর সাইকেলে ওঠে 2 হাতে মোড়া কষে, আর গতি হলো 80 কিলো। কত কিলো জোরে কোন? 80 কিলো। কিন্তু যদি পিছনে গার্লফ্রেন্ড নিয়ে ওঠে, এখন কিন্তু 80 কিলো নয়, বরং এখন চলছে 120 কিলো বেগে। কয় কিলো জোরে কোন? তাহলে একবার গতি বাড়ছে না কমছে? জোরে বলে। গতি বেড়ে গেছে, কারণ এখানে কি আছে? পিছনে গার্লফ্রেন্ড আছে। এ গার্লফ্রেন্ড আছে না নাই? শিক্ষিত সমাজ এখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মাধ্যমে জিনা ব্যভিচারের একটা পথ খুলে নিয়েছে। ইসলামে ছেলে এবং মেয়ের একই সাথে চলাফেরা করার, একই সাথে থাকার
একই সাথে চলাফেরা করার, একই সাথে থাকার একটাই বৈধ পথ, তার নাম হলো বিয়ে। তার নাম কি জোরে কর? তার নাম কি? বিয়ে ছাড়া অবৈধভাবে যত সম্পর্ক আছে, বয়ফ্রেন্ড হোক আর গার্লফ্রেন্ড হোক, সব সম্পর্ককে হারাম করে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কিন্তু আমাদের কপাল কত খারাপ, আমাদের মগজ কত পয়সা গেছে। মেয়েরা এসে বলতেছে ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আর মা আর বাপ দিদার সে তারে জামাই আদর খুঁড়ি খাওয়ায়। কি আছে না? ও যে বিয়ে ছাড়া আপনার মেয়েরে নিয়ে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, আপনার মগজে একবারও তা আসলো না। আপনি মনে করলেন মেয়েটা বলেছে আমার বয়ফ্রেন্ড, আর আপনি আকাশে উঠে গেলেন। কিন্তু আপনি একবার চিন্তা করলেন না, এটা তো আমার জামাই না, তোর জামাই বুঝতে বোকা। কি বলেন, ঠিক না? আবার ছেলে যে বলতেছে ওটা আমার গার্লফ্রেন্ড, একবারও চিন্তা করলেন না যে আমি তো ছেলে বিয়েই দেইনি, ও মেয়ে ফাঁস ফাঁস করে। কি বলেন? ভাবি, একবারও ভাবি। তাই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কারণে এই সমাজে জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? জোরে বলেন আমার বন্ধুগণ। তাহলে যা বলতেছিলাম, বেপরদার সমাজের মধ্যে চলছে। আপনি ইচ্ছা করলেও বেপরদার থেকে বাঁচতে পারছেন না, আপনি ঘুষ থেকে বাঁচতে পারছেন না, আপনি সুদ থেকে বাঁচতে পারছেন না। তাহলে এখন উপায় ডাকি, এখন উপায়? আমি চাই কোরআন মানতে, কিন্তু আমি তো মানতে পারলাম না, এখন উপায় কি? আমি করবো ডাকি, হুজুর পথ কোন? আমাকে এই সমাজ থেকে, সুদ ঘুষ দুর্নীতি দুরাচারের সমাজে থেকে, এর থেকে পরিত্রাণ পাওয়া বড় কঠিন। যদি পরিত্রাণ পেতে চাই, অবশ্যই এই সুদ ঘুষ দুর্নীতি মুক্ত একটা কোরআন ভিত্তিক সমাজ আমাদের অবশ্যই দরকার আছে না নাই? যেহেতু কোরআন সুদ হারাম করেছে, যেহেতু কোরআন ঘুষ হারাম করেছে, যেহেতু কোরআন মদ হারাম করেছে, যেহেতু কোরআন বেপর্দা হারাম করেছে, তাহলে ওই কোরআন দিয়াই যদি সমাজ পরিচালনা করা যায়, অবশ্যই সমাজ থেকে সুদ উঠে যাবে, ঘুষ উঠে যাবে, দুর্নীতি উঠে যাবে, বেপর্দা উঠে যাবে, মদ উঠে যাবে। অবশ্যই আমরা কোরআন অনুযায়ী জীবন চালাতে পারবো। জোরে কণ্ঠে কেনা? তাহলে আমার বন্ধুগণ, এখন কথা হলো, কোরআন অনুযায়ী এই সমাজে সুদ উঠে যাক, ঘুষ উঠে যাক, দুর্নীতি দুরাচার উঠে যাক, মদ মুক্ত, জিনা মুক্ত, একটি বেপরদা মুক্ত সমাজ যদি কায়েম করে কোরআনকে এই সমাজে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে এই সমাজের সব অনাচার, পাপাচার, জুলুম, নিপীড়ন উৎখাত হয়ে সোনার একটি বরকতময় সমাজ তৈরি হবে। ওই সমাজ দেখতে রাজি কারা? দোয়া তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদের লোকেরা, যদি কোনো সমাজের লোকেরা কোরআনের উপর ঈমান আনে, আর এই কোরআনের হালাল হারাম মেনে যদি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে, ওই জনপদের উপরে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি খুলে দেব। কে খুলে দেবে? বরকতের মালিক কে? আকাশ থেকে বরকত কে দেয়? জমিন থেকে বরকত কে দেয়? তাহলে বরকতে ভরপুর একটি শান্তিময় পৃথিবী, শান্তিময় সমাজ, শান্তিময় দেশ যিনি দিবেন, তিনি কে? আমরা শান্তির জন্য কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, মতদর্শ দিয়া এই সমাজে শান্তি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওইগুলো দিয়ে যে শান্তি দেওয়া সম্ভব নয়, তাকে পৃথিবীতে প্রমাণিত হয় নাই। আমার বন্ধুগণ, ছোট্ট একটা উদাহরণ, একজনের বাড়িতে লেগেছে আগুন, আর আমাদের লেগেছে সমাজে আগুন। আমাদের কোন জায়গায়? সমাজে আগুন। কারো বাড়িতে আগুন লেগেছে, বাড়ির মালিক চেষ্টা প্রচেষ্টা করে আগুন যখন নিভাইতে পারলো না, তখন চিৎকার চেঁচামেচি করে বলছে, ভাই কে কোথায় আসো, যার যা আছে তাই নিয়ে এগিয়ে আসো, আমার বাড়ির আগুন নিভাও, নইলে আমার বড় বিপদ। কি বলেন, ঠিক কিনা? রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন লাকড়িওয়ালা। আমাদের শহরে দেখবেন ভ্যান ভরে শুকনা কুঞ্চি সুন্দর করে আটি বেঁধে নিয়ে বিক্রি করে বেড়ায়। এরকম এক ভ্যানওয়ালা ভ্যান ভর্তি লাকড়ি নিয়ে ঘুরছে। চিন্তা করলো, ভাই যখন পড়েছে বিপদে আমার, আজকে না হয় বাজারে নাই বেচবো খড়ি, আজকে অন্তত এই লাকড়ির ভ্যান, লাকড়ি যা আছে আজকে আগুনের মধ্যে দিয়ে দেব, অন্তত এই বেচারা বিপদ থেকে বেঁচে যাক। চিন্তা করাও শেষ, লাকড়ি ছোড়াও শেষ।
তাহলে বলেন তো দেখি আগুন নিভে পানি হয়ে গেছে নাকি আগুনের গতি বাড়ছে? জোরে বলেন। আমার বন্ধুগণ, রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন কৃষক, এই যে এখন লাগানোর সময় হয়েছে ধান, উনি চিন্তা করলেন যাচ্ছি যখন দরকার ইরির খেতে আজকে কোনো পানি দেবই না, আগামীকাল দেব, কিন্তু এই লোকের আজকে যদি উপকার না করি তোর তো বাড়িঘর সব জ্বলে সাপ। এজন্য উনি চিন্তা করলেন তাড়াতাড়ি 5 লিটার তেলের ডিজেল দ্রুত যেয়ে আগুনের মধ্যে ঢেলে দিলেন। বলেন তো দেখি আগুন নিভে গেল না আরো জ্বলছে? আমার বন্ধুগণ, যাচ্ছিল একজন বিক্রি করতে শিমুল তুলা, বস্তা ভরা শিমুল তুলা। চিন্তা করলো যাই যখন, আজকে না হয় আমার হবে লস, কিন্তু বেচারারে বাঁচাই, অন্তত তার বাড়িঘর মাল জিনিস রক্ষা করা দরকার। শিমুল তুলা ভর্তি বস্তাগুলো দ্রুত ছেড়ে দিলেন আগুনের মধ্যে। বলেন তো দেখি আগুন নেবলো না জ্বলল? জোরে বলে। আমার বন্ধুগণ, উদ্দেশ্য কিন্তু তিনজনেরই ভালো। উদ্দেশ্য কি? ভালো না? লাকড়িওয়ালাও চেয়েছে আগুন নিবাইতে, ডিজেলওয়ালাও চেয়েছে আগুন নিবাইতে, তুলাওয়ালাও চেয়েছে আগুন নিবাইতে, কিন্তু তিনজনের একজনও আগুন নিবাইতে পারে নাই। সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে, বরং যতবার চেষ্টা চালিয়েছে ততবার আগুন আরো বেড়ে গেছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে সমস্যাটা কোন জায়গা? সমস্যা হলো তাদের মন ভালো ছিল, দেল ভালো ছিল, তারা এসেছিল ভালো করতে, কিন্তু তারা যে পদ্ধতিতে আগুন নিভাইতে চেয়েছে ওই পদ্ধতিটা ছিল ভুল। পদ্ধতি কি? জোরে কোন? পদ্ধতি ভুল। কারণ তেল দিয়ে ডিজেল দিয়ে আগুন নিভানো যায় না, শিমুল তুলা দিয়ে আগুন নিভানো যায় না, আর কঞ্চি খড়ি দিয়েও আগুন নেভানো যায় না। আগুন নেভানোর জন্য প্রয়োজন হলো কয়েক বালতি, কয়েক কলস পানি। ঠিক কিনা? যদি ওরা এত কিছু না করে কয়েক কলস পানি যদি আগুনের উপরে ঢেলে দিত, আগুন নিভে যেত, আর এই বেচারার কোনো ক্ষয়ক্ষতি হতো না। কিন্তু ওরা যত চেষ্টা করেছে সব চেষ্টাই ব্যর্থ হয়েছে, বরং বেচারারে বাঁচানো তো দূরে থাক, বেচারার আরো 3 গুণ ক্ষতি করেছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এই সমাজ থেকে যদি সব অন্যায় অনাচার দূর করতে হয়, ওই বাড়ির মালিকের আগুন নেভানোর জন্য যেমন দরকার পানি, ঠিক তেমনি এই সমাজের আগুন নেভানোর জন্য প্রয়োজন হলো এই সমাজের মধ্যে আল্লাহর কোরআন জারি করা। যখন আল্লাহর কোরআন জারি হবে, এই সমাজের অশান্তির আগুন দূর হয়ে শান্তিময় একটি দেশ তিনি দিবেন। তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন পড়তে বলেছেন, কোরআন আমল করতে বলেছেন। বুঝে শুনে কোরআন পড়ব, আমল করব, কোরআনের সমাজ গড়ার জন্য চেষ্টা করব। রাজি আছি কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। তাহলে 1 নম্বর সবক শেষ। 2 নম্বর সবক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আকামুস সালাহ, নামাজ কায়েম করবে যারা, লস নাই তাদের, জীবনেও কোনোদিন লস হবে না। কিন্তু এই সমাজে এক শ্রেণীর ফতোয়াবাজ নামাজ পড়ে না, অথচ বলবে আমি নামাজ না পড়লে কে ইমান আমার 100। ওর কাছতে আমাদের আরো কিছু ইমানদার নেওয়া দরকার। কি বলেন? কারণ ওর ইমানের এত জোর, ওর কাছ থেকে ইমানদার নেওয়ার প্রয়োজন হয়ে পড়বে। ওর নামাজ নেই অথচ ইমান টাটকা। আমি বলি নামাজ নেই, তোমার ইমান টাটকা তো দূরে থাক, ইমানই আছে কিনা তাই সন্দেহ। জোরে কোন? ঠিক কিনা? রসুল বলেছেন যাকে তোমরা নামাজে পাও, যাকে মসজিদে পাও নামাজ পড়তে দেখো, ওই লোকটাকে তোমরা ইমানদারের ঘোষণা দাও। তাহলে যেই লোকটারে নামাজে পাই না, মসজিদে দেখি না, ওইটারে কি আর মুমিন বলা যায় নাকি ওটা টাটকা? টাটকা কি? আমার বন্ধুগণ, এজন্য নামাজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন কোন নবী পৃথিবীতে পাঠান নাই যেই নবীর শরীয়তের মধ্যে নামাজ নাই। প্রত্যেক নবীর শরীয়তের মধ্যেই আল্লাহ নামাজ দিয়েছে। আমার বন্ধুগণ, 2-1 নবীর একটু উদাহরণ দেয়। তাকান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। মূসা আলাইহিস সালাম ফিরাউনের ভয়ে চলে গেলেন মিশর ছেড়ে মাদিয়ান গেলেন। সেখানে শুআয়ব আলাইহিস সালামের কন্যা সফুরাকে বিয়ে করলেন। বিয়ে হয়ে গেলে যখন মূসা থাকতেও শুরু করলেন, তখন 1 না 2 না 10 বছর থাকলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুর বাড়ি। কয় বছর?
তো উনি কি গরিছে হয়েছে না? কি বলেন? ওনারা কেউ গরিছে কইছে? এই সমাজে আমাদের যদি কেউ শ্বশুর বাড়ি যে থাকে ওর আর সম্মান থাকে? তুই আর দেশ পালি না, কই যে কোনো জায়গায় থাকার জায়গা পালিনি, যাই শ্বশুর বাড়ি উঠছিস। কি বলেন, ঠিক না? ঠিক। তো মূসা আলাইহিস সালাম যে শ্বশুর বাড়ি থাকলেন, উনি বড় অপরাধ করে ফেলেছে নাকি? তাও তো 1-2 দিন না, 10 বছর। কয় বছর জোরে কন? 10 বছর পরে মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে রওনা দিয়েছেন। শ্বশুর দিয়েছে একখানা লাঠি, দিয়েছে কিছু ছাগল, আর দিয়েছেন সাথে একজন খাদেম। আসছেন তারা মিশরের দিকে। প্রতিমধ্যে স্ত্রীর পেটে বেদনা উঠে গেল, প্রসব বেদনা, সন্তান সম্ভব ছিলেন। এখন মূসা আলাইহিস সালাম পাশে দৌড় দিলেন, দেখলেন দেখা যায় দেখি এখান থেকে কোনো আগুন পাওয়া যায় কিনা, মানুষজন আছে কিনা, বসতি আছে কিনা। উনি দৌড় দিলেন উপত্যকার দিকে, দেখলেন গাছের মধ্যে, বনের মধ্যে আগুন দেখা যায়। চিন্তা করলেন বোধ হয় আমার কপাল বড় ভালো, ভাগ পেয়ে গেছি আগুন। উনি আগায় গেলেন। উনি আগায় যখন জায়গা মতো গেলেন, দেখলেন আমি আগাইছি, যা তার আগুন ফিসাইছে, তার আগুন। উনি আবার আগালেন, আবার আগুন পিছনে। উনি আগুনের নাগালার পায় না। হযরত মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ এভাবে একা একা যখন আগান ফিসান করলেন, দেখলেন ব্যাপারটা বেশি ভালো হচ্ছে না। যেহেতু আমি আগায় আর আগুন ফিসাই, ওটা আগুন না, ওটা অন্য কিছুই হবে। কি বলেন, ঠিক না? এরকম বিপদে পড়ছেন কোনোদিন? পড়ছেন? পড়েন নাই? হ্যাঁ, আমি একবার পড়েছিলাম। আমার বন্ধুগণ, সে গল্প বলতে গেলে সময় কেটে যাবে। তাহলে মূসা আলাইহিস সালাম পিছন ফিরে রওনা দিলেন। ও আগুনের আর আমার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তখনই ওহী নাজিল করে মূসারে ডাক দিলেন, ও মূসা, ওয়া আনা খাতারাতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও মূসা, যাও কই, আমি আল্লাহ তোমার নবী হিসেবে মনোনয়ন দিয়েছি। তাহলে নবী সিলেকশন না ইলেকশন? জোরে কন। এ বুঝেন না আমার কথা? ইলেকশন করে মূসা নবী হলো নাই? কে বানালো নবী? তাহলে নবী কি ইলেকশন না সিলেকশন? জোরে কন। যদি আল্লাহ ওইটাও নির্বাচন করার পথ করতো, তাহলে কত বাটফার দাঁড়াতো, তার ঠিক ছিল না? বলেন ঠিক না? মেম্বার হওয়ার যোগ্যতা নেই, এমপি পদে দাঁড়াবে? কি আছে না নেই? চরিত্র বলতে কিছু নেই, আমার মিছিল দেবে আমার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? আল্লাহ এই জন্য ওটার আর ইলেকশনের ব্যবস্থা রাখে নাই, ওটা সরাসরি সিলেকশন। সরাসরি কি সিলেকশন? আল্লাহ তাআলা বলছেন, নবী, ওগো পয়গম্বর মূসা, আমি তোমার নবী হিসাবে সিলেকশন করেছি। এখন আর এদিক ওদিক করো না, কান লাগাইয়া আমার কথা শোনো, কান খাড়া করো, মন দিয়ে আমার কথা শোনো। আমি আল্লাহ ছাড়া এই ত্রিভুবনে আর কোনো মালিক নাই, তামাম বিশ্ব জাহানে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অতএব আমার গোলামি করবা, আইন মানবা, হুকুম মানবা কার? আর আমার স্মরণে নামাজ কায়েম করবা। তাহলে বলেন তো দেখি, মুসার শরীয়তে নামাজ আছে না নাই? কি বলেন, ছিল না? ছিল না? কি বোঝা যায়? হ্যাঁ। 2 নম্বরে তাকান ঈসা আলাইহিস সালামের দিকে। কার দিকে? ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন জীবনে কোনোদিন? শুনছেন তো? আল্লাহ তাআলা মানুষকে 4 সিস্টেমে বানাইছে। কয় সিস্টেম? কয় সিস্টেম? এই দেখেন একটু। আল্লাহ তাআলা আদমকে বানালেন এক সিস্টেমে। আল্লাহ তাআলা মাটি নিয়ে সেইনেছে একটা কাদা বানাইয়া, সুন্দর করে একটা পুতুল বানাইয়া, ওই পুতুলটার মধ্যে আল্লাহ তাআলা ফু মেরে দিলেন, তার রুহু ফুকে দিয়ে দিলেন। আর এ কারণেই আদম আলাইহিস সালামের মাটির পুতুল থাকলো না, ওটা রক্ত মাংস গড়া একটা মানুষ হয়ে গেল। ঠিক কিনা জোরে কান? তাহলে আদমকে আল্লাহ বানালেন এক কায়দায়। কি বুঝেন তো? ঘুম আসতেছে? 2 নম্বরে তাকান, আল্লাহ তাআলা আদমকে ঘুম পাড়াইয়া দিলেন। আদম ঘুমাইয়া গেল, আল্লাহ তাআলা অপারেশন শুরু করলেন। অপারেশন করাতে হলে ঘুম ফাড়ানো লাগে। কি লাগে জোরে কন? ঘুম ফাড়ানো লাগে না? ঘুম না ফাড়ালে অপারেশন করা যায়? আমি কিছুদিন আগে অপারেশন হয়েছে, আমার 4 কাটা দিয়েছে। যদি আমি টের পাইতাম, আমার কাটায় দিতাম না, জম্মের কাটান, ও ডাক্তারি ছুটে দিতাম 3 শট জোরে কন। ঠিক কি? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা অপারেশন শুরু করলেন। আদমের বাম পাজর থেকে হাড় একটা বের করে নিয়ে আল্লাহ তাআলা সুন্দরী, সবচাইতে এই পৃথিবীর সবচাইতে চেহারার নারী হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে ফেললেন।
তাহলে এখন বলেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির কায়দা একরকম, হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির কৌশল আর একরকম। আল্লাহ তাআলা এই দুইজনকে বিয়ে পড়াইয়া দিলেন। কি পড়াই দিলেন? জোরে বলেন। আদম আর হাওয়া যে জান্নাতে থাকলো, ওরা কি বয়ফ্রেন্ড হিসাবে আর গার্লফ্রেন্ড হিসাবে? জোরে কান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি আর তোমার বউ আল্লাহর জান্নাতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। তা আদম আর কিটা থাকবে জান্নাতে? আদম আর হাওয়া কি হয়? তার কি হয়? জোরে কোন। বউ হয়। তাই কর, সোজা বাংলা কর। আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার বউ জান্নাতে থাকো। তাহলে আল্লাহ জান্নাতে আদম হাওয়ারে থাকতে দিলেন স্বামী স্ত্রী হিসাবে। জোরে কোন, ঠিক কি না? আর এখন আমাদের গুলা কয় বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। ওর বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যদি বাপ আর মা থাপ্পড় লাগাতো দুই গালে দুইটা করে, দাঁত যদি তিনটে ফেলাই দিত, আর জীবনে ক্ষতি আসতো না যে আমার এটা হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। জোরে কোন, ঠিক কি না? আল্লাহর নবী বলেছেন তিনজন জান্নাতে যাবে না এক হাদিসে। এক হলো মুদমিনুল খমর, মদ খোরজে। 2 নম্বর হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবৈধ সন্তান। 3 নম্বর হলো ওয়াদায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল কবজ, যেই দায়ুস এই হাদিসের আলোকে দায়ুস বিটা মানুষ। কি মানুষ? জোরে কোন। কারণ আর দায়ুস আল্লাহ জি ইসমে মাউসুলা মুজাক্কার, এই যে হুজুররা আছে। 2 নম্বরে ইউকিরু, এটাও মুজাক্কারের সিগা। 3 নম্বর হলো আহলিহি, হা জমির, ওটাও মুজাক্কার। তাহলে বোঝা গেল এই হাদিস অনুযায়ী দায়ুস কিন্তু বেটা মানুষ। দায়ুস কি মানুষ? তাহলে আল্লাহ তাআলার হাবিব বলছেন, আর দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস, যেই দায়ুস বেটাটা পরিবারের মধ্যে বেপর্দাকে আস্তানা দিয়েছে, বেহায়াপনাকে আস্তানা দিয়েছে। অধীনস্থ নারী পুরুষ বেপর্দায় চলে, তারা পর্দা পুশিদা মানে না, তারা অশ্লীলভাবে আচরণ করে, চলাফেরা করে, অথচ ওটা মেইদ কিছু বলেই না, ওইটা আর কিছু নয়। রসুল বলছেন ওটা দায়ুস, ওর জন্য আল্লাহর জান্নাত হারাম করেছে। কি? আরো জোরে বলেন কে? তাহলে যেই মার সামনে আর বাবার সামনে, যেই বাবার সামনে মেয়ে সে বলে ওটা আমার বয়ফ্রেন্ড, যেই বাপ ওরা থাপ্পড় লাগাতে পারে না, ওটা দায়ুস। জোরে কোন, ঠিক না? ও জানতেছে যে আমার মাইয়ে কিন্তু টিডিং করে বেড়ায়, অথচ কিচ্ছু বলল না। রসুল বলছেন ওটা দায়ুস, ওর জন্য জান্নাত। কি? জোরে বলেন কি? আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন আর এক কায়দায়, আমাদেরকে বানিয়েছেন আর এক কায়দায়। আল্লাহ আদম হাওয়াকে আল্লাহ বিয়ে পড়াইয়া দিলেন, দুনিয়ায় পাঠাইয়া দিলেন। আমরা পৃথিবীতে এসেছি আদম হাওয়ার মাধ্যমে, নারী আর পুরুষের মাধ্যমে। জোরে কোন, ঠিক না? আল্লাহ ঈসারে বানালেন আর এক কায়দায়। কি কায়দায়? আল্লাহ তাআলা ঈসাকে মা দিলেন কিন্তু বাপ দিলেন না। কি বলেন, ঠিক না? ঈসা আলাইহিস সালাম যখন বিনা পিতায় জন্মগ্রহণ করলেন, জাতির লোকেরা সব মরিয়ামকে নানা রকম কটূক্তি করা শুরু করলে। মরিয়াম, ব্যাপারটা কি গো? তোর মা ভালো, বাপ ভালো, বংশ ভালো, কিন্তু তুই খারাপ কেন? তুই খারাপ কেন? বিয়ে হলো না, শাদী হলো না, ছেলে আসলো কেন? এই মরিয়াম চুপ করে থাকলেন। তিনি বললেন, ইন্নী সুমতুলির রহমান, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য সাওম পালন করছি, আমি চুপ, আমি কোনো কথা বলবো না। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে ওর কাছে শোনো। কার কাছে? কার কাছে? শোনো ওই শিশুর কাছে, সে বলবে। জাতির লোকেরা বললো ঠাট্টা মস্করা করো, কেমনে কথা বলবো? কেউ কথা বলতে পারেনি। কিন্তু ঈসার কণ্ঠে যিনি জবান খুলে দিলেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম এখন দোলনায় দোল খেয়ে খেয়ে বক্তৃতা শুরু করেছে। ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমার জাতির লোকেরা শোনো, থেমে যাও, খামোশ হয়ে যাও। আমার মাকে ভৎসনা করবে না। আমি আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে তার গোলাম বানিয়ে পাঠিয়েছে। আমি কিন্তু জেনাতানা সন্তান নই, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। আল্লাহ আমাকে একখানা কিতাবও দিয়েছে। ঈসার হাতে কি তখন কিতাব আছে? কিতাব আছে? তখন কিতাব ছিল দোলনার মধ্যে না। কিন্তু যিনি জানায় দিলেন, শোনো, আমি কিন্তু যেইতেই সেই শিশু নয়, আল্লাহ আমাকে নবী করে, আল্লাহ আমাকে রসুল করে এই পৃথিবীতে পাঠিয়েছে। অতএব কথাবার্তা যা বলবা কিন্তু হিসাব কিতাব করে বলো, ঠিক না?
তিনি আরো বললেন আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি নামাজ কায়েম করব, এই সমাজে যাকাত ব্যবস্থা চালু করে দেব। তাহলে বলেন তো দেখি স্যার শরিয়াতে নামাজ ছিল না ছিল না? যারা বলেন তাহলে আর কত উদাহরণ আরো দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নামাজ পড়তেন, সন্তানদেরকেও নামাজি বানানোর জন্য দোয়া করেছেন কার কাছে? বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি? একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম কি? ইসহাক। ওরা নবী, ওরা কি জোরে কোন? ওরা কি নবী? শুধু নবী না, ওরা নবীকে বাপ, ওরা নবীকে কি কথা কয় না, নবীকে কি বনি ইসরাইল লক্ষাধিক নবী আল্লাহ পাঠাইছেন, ওদের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। সব নবীর শরীয়তে নামাজ আছে না নাই? নামাজ আছে, কিন্তু আমাদের কপালে নামাজ আছে? আমাদের এই সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? সব বেনামাজি, 5 ওয়াক্তের মুসল্লি নাই, কিন্তু সপ্তাহে 1 ওয়াক্ত ভর্তি আসবে। এই জন্য মসজিদ দোতলা, ওকে গরমও বেশি, ওকে গরমও। 5 ওয়াক্তের মুসল্লির ফ্যান লাগে না, কিন্তু ওর ফ্যান ছাড়া চলে না। শুধু ফ্যানে হবে না, কবে হুজুর ফ্যানের বাতাস হচ্ছে না, এসিও ছাড়েন। কি ছাড়েন? এসিও ছাড়েন। এরপরে কিছু আছে বাৎসরিক মুসল্লি আসবে ঈদের দিন নামাজ পড়তে, দেখবেন রমজান মাস চলে গেছে, রমজান মাসের পরে ঈদ আসবে যেদিন, ও সারা মাস খেয়ে দে বুড়ি বানাইছে, এত শরীরে গোস্ত হয়ে গেছে বেশি। আর রোজাদার যেটা ওটা খাইতেছে এখন না খেয়েছে এখন হয়ে গেছে, ও জায়গা পায় না। আর মোটাটা এসে কেন দিয়ে গুতা দিয়ে কয় সর এখানে পার্টি বসবে আমার। কি বলেন আছে না নাই? আবার এমন মোটাটা আছে যার জন্য পার্টি আগের থেকেই বিছায় রাখা লাগে, নাইলে ইমামের ইমামতি। কি বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে সমাজে নামাজ দরকার আছে না নাই? আল্লাহ বলছেন সমাজ থেকে যদি সব অপকর্ম যদি উঠাই দিতে হয় তাহলে দরকার হলো নামাজ। কি দরকার জোরে কান? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরাইয়া দেবে। তাহলে এই সমাজের মধ্যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি যদি বন্ধ করতে হয় অবশ্যই এই সমাজের মধ্যে নামাজ কায়েম করা দরকার আছে না নাই? ব্যক্তিগতভাবে নামাজ পড়তে হবে, পরিবারে নামাজ কায়েম করতে হবে, এই সমাজটাকেও নামাজিদের সমাজ বানাতে হবে। অবশ্যই সমাজ থেকে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি জেনা ব্যভিচার উচ্ছেদ হবে। জোরে কোন ঠিক কি না? এই সমাজে নামাজ কায়েম করবে কারা? হুজুররা। কি বলেন? হুজুররা। আল্লাহ তাআলা কিন্তু স্পেশাল ভাবে একটা গ্রুপকে নামাজ কায়েমের জন্য ওয়াজ করেছে। কয় গ্রুপকে? কয় গ্রুপ? এক গ্রুপকে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কথাকার সূরা হজ আয়াত নম্বর 41। আল্লাহ বলেন শুনে রাখো তোমাদের মধ্যে যারা ক্ষমতায় বসবে তাদের কাজ 4টা। কয়টা? আর জোরে জোর হলো না? 4টা। কয়টা? 1 নম্বর হলো তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো এই সমাজের মধ্যে তারা যাকাত ব্যবস্থা চালু করবে। 3 নম্বর হলো আইন করে করে সমাজের মধ্যে সব ভালো কাজগুলো জারি করবে। 4 নম্বর হলো আইন করে করে এই সমাজ থেকে সব অন্যায় অপরাধ কর্ম বন্ধ করে দেবে। তাহলে বলেন তো দেখি ওরা মদের লাইসেন্স দেবে? জোরে বলেন মদের লাইসেন্স দেবে? ওরা সুদের লাইসেন্স দেবে? ওরা বেপরদার লাইসেন্স দেবে? ওরা ওই যে কি কয় নিষিদ্ধ পল্লীর লাইসেন্স দেবে? জোরে বলেন দিতে পারবে? বরং আইন করে করে এইগুলোকে বন্ধ করবে, ভালো কাজগুলো চালু করবে, সমাজে নামাজ কায়েম করে দেবে, যাকাত চালু করে দেবে। এমন মানুষগুলো যদি আমরা চেয়ারে বসাইতে পারতাম, আমরা যদি চেয়ারে বসাইতে পারতাম, কারণ চেয়ার আছে যার ক্ষমতা আছে, চেয়ার নাই যার ক্ষমতাই নাই তার। 2 দিন আগে চেয়ার ছিল তোমার, পাওয়ার ছিল তোমার, আজকে চেয়ার নাই, খ্যাক ছিল তোমার কথা শুনবে না। জোরে কণ্ঠে কেনা আমার বন্ধুগণ, তাহলে এই সমাজের নামাজ কায়েম হোক, আমরা কি তা চাই? তাহলে নামাজ কায়েম করার জন্য আল্লাহ বলছেন চেয়ারে থাকবে নামাজিরা।
এমন লোককে আপনি চেয়ারে বসায়া দিলেন যে নিজেও নামাজ পড়ে না, হোঁচট খেয়ে পড়লেও কেবলা পথে না পড়ে ডিগবাজি দিয়ে উল্টো পথে পড়ে আসে না, কি বলেন আছে না? এগুলো যদি চেয়ারে থাকে আর ক্ষমতায় থাকে, ওরা নামাজে রস করবে? ওরা যেগুলো নারী নিয়ে আড্ডাবাজি করে, ওরা কি বেপরদার বিরুদ্ধে ওয়াজ করবে? যারা বলেন করবে? আমার বন্ধুগণ, যারা নিজেরাই সুদ খায় ওরা সুদের বিরুদ্ধে আন্দোলন করবে। যারা নিজেরাই মদ খায় ওরা কোনোদিন মদ বন্ধ করবে? করবে জোরে কোন? আমার বন্ধুগণ, এগুলো যদি সমাজ থেকে উচ্ছেদ করতে হয়, অবশ্যই এই সমাজটাকে নামাজিদের সমাজ বানাইতে হবে। তাহলে এবার আমার জানতে চাই, কারা কারা এই সমাজে নামাজিদেরকে চেয়ারে বসিয়ে সমাজটাকে নামাজিদের সমাজ হিসেবে গড়ে তুলে সমস্ত অনাচার পাপাচার দুর্নীতি সব মুক্ত করে একটি সুন্দর সমাজ গড়তে চাই? যারা দুহাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে 2 নম্বর সবকও শেষ হয়ে গেল, 3 নম্বরও শেষ। আর রস করব না। আল্লাহ তাআলা 3 নম্বর রস করেছেন, সবক দিয়েছেন। তোমার সম্পদকে দিয়েছে, ওই সম্পদটাকে খরচ করতে হবে গোপনে প্রকাশ্যে। কার পথে? যারা বলেন কার পথে? কতটুক করে? একটা উদাহরণ দিই, ভয় পেন না, আবার বাড়াই ফেলি কিনা, না বাড়াচ্ছি না, শেষ হয়ে যাচ্ছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, আল্লাহর নবী তাবুক যুদ্ধের জন্য ডাক দিলেন, দান করো, টাকা দান শুরু হয়ে গেল। হযরতে উসমান আনলেন সম্পত্তির 4 ভাগ করে 1 ভাগ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনলেন অর্ধেক। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনলেন 100%। কয় পার্সেন্ট? জোরে বলেন কয় পার্সেন্ট? তাহলে প্রয়োজনে ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কখনো দিতে হবে 25%, কখনো 50%, কখনো 100%। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, জান্নাত কেনার জন্য, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য অর্থ সম্পদ জান মাল ব্যয় করে আল্লাহর জান্নাত কিনতে চাই, তারা একটু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।